নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি অপরাজিতা। শুরুতেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। বিজেপি অফিসে উষ্ণ স্বাগতম নতুন জেলা সভাপতি রূপম সাহাকে। বললেন সবাইকে নিয়ে চলব। সাংবাদিকদের উপর সুপারি চক্রের দলবদ্ধ আক্রমণ, মালগ্রাম পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ সাংবাদিকদের। চোদ্দ বছরের কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা, ৫৫ বছরের দুলাল মোদককে পুলিশে সমঝে দিলেন বিহারের জনগণ। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। জেলা সভাপতি হয়ে আজ সকালে বিজেপি অফিসে উষ্ণ স্বাগত জানানো হলো রূপম সাহাকে। সকালে পার্টি অফিসে আসতেই তাকে দলের কর্মীরা গামছা গলায় দিয়ে স্বাগত জানান। রূপম জানান, আগামী ৫ জানুয়ারি তিনি সমস্ত প্রক্রিয়া মেনে সভাপতির চেয়ারে বসবেন। তার প্রথম কাজ হবে তিনি সবাইকে নিয়ে চলবেন। খবর পেয়েছি আমি যে গুয়াহাটিতে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ডিক্লিয়ারেশন হয়েছে সমস্ত আসামের ভারতীয় জনতা পার্টি ডিস্ট্রিক্টের সিএম ক্যান্ডিডেট যারা আবেদন করেছেন উনি ঘোষণা করেছেন। আর এর সঙ্গে শিলচরে হয়েছে, আমি খবর পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারপরে আমি নিজে জানার চেষ্টা করেছি এটা সত্য কিনা। দেখলাম, খবর নিয়ে দেখলাম ঠিক আছে, আমাকেই শিলচরের সভাপতি হিসেবে ঘোষণা করা আছে। এখন আগামী ৫ তারিখ আনুষ্ঠানিক হবে পার্টির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আগামী ৫ তারিখ আপনাদের শুভেচ্ছা নিয়ে আমি ৫ তারিখ পার্টির দায়িত্ব গ্রহণ করবো এবং আগামী দিনে চেষ্টা করবো যাতে ভারতীয় জনতা পার্টিকে আমি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। এবং প্রত্যেকের কাছে আমার আবেদন থাকে সবার সহযোগিতা, সবার মানে বিশ্বাস এবং সবার মানে শুভেচ্ছা নিয়ে আমি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কাজ এগিয়ে নিয়ে যাব। বার্মিজ সুপারি পাচার চক্রের হাতে দলবদ্ধ আক্রমণের শিকার হলেন শিলচরের সাংবাদিক শামিন সেন ডেকা। অভিযুক্তের নাম আব্বু আহমেদ। সাংবাদিক শামিন সেন ডেকাকে ঘনিয়ালার বাড়িতে ডেকে নিয়ে একটি কোঠায় বন্দি করে দলবদ্ধ আক্রমণ চালান আব্বু আহমেদ। এমন অভিযোগ সাংবাদিক শামিন সেন ডেকার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিককে উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্ত আব্বু আহমেদকে রাতে পুলিশ আটক করলেও পরে রহস্যজনকভাবে ছেড়ে দেয়। আজি ৰাতিপুৱা মই 10:30 বজাত তাৰাপুৰ ইয়ান্দি কলনীৰ মই ঘৰৰ পৰা বজাৰ কৰিব গৈছোঁ। তাৰপিছতে মই এজন চিনাকি বন্ধু লগ পালোঁ। তেখেতে মোৰ নাম্বাৰটো ল'লে, লৈ পেলাই ক'লে যে হেৰি আপুনি ইটখলাৰ আবুক চিনি পায়নে? মই ক'লোঁ বোলে কোনজন? বোলে চুপাৰীৰ বেপাৰী, সেই মাফিয়াইজন নেকি? বোলে হয়। বোলে আপোনাক তেখেতে ফোন কৰিব দিছে, ফোন নাম্বাৰ মোৰ পৰা বিচাৰিছিল। তাৰপিছতে ফোন কৰি পেলাই কৈছে যে ডেকাক এটা নিউজ দিব লাগে, নিউজৰ বিষয়ে আলোচনা কৰিব লাগে, তেখেতক অকলে আহিব দিব এই মোৰ অফিচত। আমি যিহেতু মিডিয়াৰ মানুহ, গতিকে এনেকুৱা কোনোবাই ফোন কৰিলে বা খবৰ দিলে আমি যাওঁ। মই আহিছোঁ। অলপ পিছত আবু আহিল। আবু অহাৰ পিছত মোক মেনেজাৰে ক'লে যে দাদা আহিছে, আপুনি যাওক। মই ৰুমত সোমাইছোঁ। যাই পেলাই তাৰ অফিচৰ দুৱাৰখন বন্ধ কৰি দিছে, ভিতৰৰ পৰা লক কৰি দিছে। দি পেলাই মোক কৈছে, হা আজি আহিছা? এই যে চুপাৰীৰ যে মোৰ নিউজ কৰি পেলাই যে মোক আজি 2 বছৰ আগতে যে মোক বেজ্জত কৰিছিলে, ইমান তোক না কৰিছিলে নিউজ নকৰিবলৈ, নিউজ কৰিছিলে, গতিকে তোক আজি ক'ত যাবি তই? আজি তোক মই ব্লেকমেইলিং কেছত তোক আজি মই ফচাই দিম। আজি তই মোৰ ওচৰত পইচা বিচাৰি আহিছে না, আহা বুলি পেলাই মই তোক এতিয়া ফচাই দিম বুলি পেলাই মোক মাৰপিট কৰি দিছে। মোৰ মোবাইলটো কাঢ়ি লৈ গৈছে। তাৰপিছত আৰু মানুহ আহিল, আহি পেলাই মোক চব চাৰ্চ কৰিছে, চব মোবাইল খুলিছে, খুলি পেলাই বৰ চব মোৰ ভিডিঅ' ৰেকৰ্ডিং কৰিছে যে কিমান টকা বিচাৰি আহিছে, তোৰ লগত আৰু কোন কোন আছে, কিয় বিচাৰা? তই বৰাকত আহি অসমীয়া ল'ৰা এটা আহি খুব দাদাগিৰি কৰি আছে না, মোৰ অসমীয়াক ধৰি পেলাই কথা কৈছে, তই ইয়াত থাকিব নোৱাৰিবি, তাৰ পৰা যাব লাগিব, খুব দাদাগিৰি কৰা, কিবা কৰা, আমাৰ নিউজ কৰিবি, আমাৰ ইয়াত থাকিবি। তাৰপিছত যাই পেলাই আকৌ মাৰপিট কৰিছে কেইজনমানে। পিছত যাই পেলাই মোক কৈছে এটা পইচাৰ বান্দোল এটা দিছে 500 টকীয়াৰ,
আনি পেলাই মোক টেবুলত থৈছে আগে, থৈ পেলাই মোৰ হাতত তুলি দিব বিচাৰিছে, দি সিহঁতে ৰেকৰ্ডিং কৰিছে চাৰি পেলাই কিমান টকা বিচাৰিছে, ল পইচা লাগে দে তোক, ল মই পইচা বিচাৰি আহা নাই, আপোনালোকে কিয় এইবিলাক মোক ফচাব বিচাৰিছে, কিয় ব্লেকমেইলিং কৰিছে মোক উল্টাকৈ। কথাটো বাৰ বাৰ কৈছে যে মোৰ চুপাৰিত নিউজ কৰিবলৈ মোক বহুত বৰবাদ কৰিছে, গতিকে তোক আজি মই শিকাই আছোঁ, আজি তই ব্লেকমেইলিং কৰা আহি পেলাই তোক শিকাইছোঁ, মই ফচাই দিম। তই নলবাৰীৰ পৰা ইয়াত অসমীয়া ল'ৰা আহি পেলাই বৰাকত থাকিব, বৰাকত থাকি তই ইমান দাদাগিৰি কৰিবি, তোক শিকাই আছোঁ, তই এয়াৰপৰ্ট যাব লাগিব। শেষত মোক পুলিচে কিবাকে খবৰ পালে, পুলিচে খবৰ পাই মোক উদ্ধাৰ কৰি লৈ আহিছে। সাংবাদিক শামীন সেন ডেকার বার্মিজ সুপারি পাচার চক্রের দলবদ্ধ আক্রমণের ঘটনার প্রতিবাদে গতকাল রাতে মালুগ্রাম পুলিশ চৌকির সামনে বিক্ষোভ দেখালেন সাংবাদিকরা। অভিযুক্ত আব্বু আহমেদকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন সাংবাদিকরা। ঘটনার নিন্দা জানিয়ে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে বলেন, অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার না করলে আন্দোলন গড়ে তুলবেন বরাকের সাংবাদিকরা। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক শামীন সেন ডেকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এ অঞ্চলের কুখ্যাত সুপারি মাফিয়া হিসাবে পরিচিত আবু আহমেদ মজুমদার শামীন সেন ডেকার উপর নির্যাতন চালিয়েছে, তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার, তাকে হত্যা করার পরিকল্পিত চক্রান্ত করা হয়েছিল। এই অবস্থায় আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের স্পষ্ট দাবি হলো আবু আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করতে হবে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, নতুবা শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। কিশোরীর সঙ্গে দুষ্কর্মকারী ৫৫ বছরের দুলাল মোদক নামের এক অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝে দিলেন বিহারার জনগণ। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিহারা বাজারে। ঘটনা গত মে মাসের। বিহারার এক পিতৃহারা গরিব কিশোরীকে গ্যাস এজেন্সির উজ্জ্বলা যোজনার ফর্ম ফিলআপের কাজে নিয়োজিত করেছিল এজেন্সির দালাল দুলাল মোদক। বিহারা এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করার জন্য ওই কিশোরীকে সঙ্গে নিয়ে যেত দুলাল। এই সুযোগে একদিন তাকে নিয়ে যায় বারাইল পাহাড়ের নিচে পাহাড়ি গ্রাম লম্বাটিলায়। সেখানে একটি পরিত্যক্ত ঘরে তার সঙ্গে কুকর্ম করে মোবাইলে সব রেকর্ডিং করে দুলাল। বিষয়টি কাউকে জানালে ফেসবুকে এই ভিডিও পোস্ট করার ভয় দেখায় অভিযুক্ত দুলাল। ঘটনার পর কিশোরীটি বেঙ্গালুরুতে চলে যায়। এদিকে ঘটনার ভিডিও এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে অভিভাবকরা কিশোরীকে বেঙ্গালুরু থেকে ডেকে পাঠান। গতকাল সন্ধ্যায় দুলালকে কিশোরীর বাড়িতে ডেকে আনা হয়, কিন্তু হঠাৎ করে সে পালানোর চেষ্টা করলে উপস্থিত মহিলা সমিতির সদস্যরা দুলালকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বিহারা পুলিশে সমঝে দেন। নাম কি আপনার? দুলাল মোদক আনুমানিক বয়সটা আনুব 55 হইব। তাই আমরা মানে প্রায় সপ্তাহ 15 দিন আগে একটা মানে মোবাইলে একটা ভিডিও পাইছি, পাওয়ার পরে তো আমরা মেয়েরে চিনিয়া আমরা যেমন মা হিসাবে, একটা মেয়ে তো মা হিসাবে আমরা তার কাকিও কি মা সবে মিলিয়ে আমরা তারে জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদ করার পরে হে কইলো, আমরা মেয়েটা কইলো যে দেখো এখানে আমার কোনো দোষ নাই, এরকম যেহেতু মেয়েটার একদম শিশুকালে বাবা মারা যায়, ঘটনাটা কি হইছে ওটা বাবা মারা যায়, তার যেমন আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই একটা উজ্জ্বলা গ্যাস এজেন্সি কাজ করে, তো ফর্ম টর্ম ফিল আপ করলে মেয়েটার একটা পয়সা দেয়। তো ওই কারণে 2-3 দিন গেছিল, যাওয়ার পরে 3 নম্বর দিনের দিন ওই যে লম্বাটিলা একটা ঘরের মধ্যে গেছে, কইছে যেখানে ফর্ম ফিল আপ হইব, এই ঘরটা শূন্য মানুষই না আসলো। এইখানে মেয়েটার সঙ্গে অকথ্য ব্যবহার করছে। অকথ্য ব্যবহার বলতে শারীরিক নিগ্রহ নেই, পরিষ্কার খুলিয়া কইন আপনারা? হ্যাঁ, শারীরিক নিগ্রহ করছে। আর ওইটা যে আবার এই ঘরে মেয়েটা কইতেছে যে কেউ আসিল না, এইটা আবার ভিডিও হইছে, ভিডিওটা মানে ভাইরাল হইছে। আজকে যদি আমরা ছেলে মেয়েরারে
গভর্নমেন্টে কইব যে বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি ঘর থেকে ছাড়লেই তো বিপদ। তে আমরা বেটিরে কেমনে পড়াইতাম আর কেমনে বেটির ইজ্জত রাখতাম, যেহেতু আমরা হইলাম আর্থিক দিকে দুর্বল, তে আমরা ছেলে মেয়েরা পড়াশোনা করানো সম্ভব না। আর এখন আইনের আশ্রয় নিতে আইছি আমরা, আইনে কি করে দেখা যাক, আর নাইলে তো আমরা মেয়েরা সবাই মানে আত্মহত্যা করতে লাগবো। খালি ছেলেরা হিসাবে তার ফাঁসি হোক, আমরা ছেলেরা হিসাবে কইরা আমি আর শাস্তি চাই, এমন তার ফাঁসি হইতো, আর জীবনে কোনো ফাঁসি জীবনে কোনো ছেলেরা এই শাস্তি করতো না, এক কথা শেষ। তার ফাঁসি চাই আমরা, আর কিছু না। 31 ডিসেম্বর রাতে শিলচর পার্ক রোডের একটি হোটেলে অশ্লীল নৃত্যের অভিযোগে গতকাল রাতে হোটেলের সামনে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন জনতা। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে ঠেলা ধাক্কায় পরিস্থিতি একসময় উত্তাল হয়ে ওঠে। প্রতিবাদকারীদের অভিযোগ, হোটেলের 31st নাইটের ওই অশ্লীল অনুষ্ঠান শহরের সংস্কৃতিকে দূষিত করে তোলে। 31 ডিসেম্বর যেভাবে একটা প্রোগ্রামের নামে বাইরের থেকে মহিলা আনিয়া বড়াইল ভিউতে যেভাবে অশ্লীল ডান্স করানি হয়েছে, তা এই শিলচর শহরে কোনোদিনও গ্রহণযোগ্য হইতো না। আমরা শিলচর শহর শহীদের শহর, শিলচর শহরের একটা কালচার আছে, শিলচর শহরের একটা সংস্কৃতি আছে, এবং এই সংস্কৃতির খেয়াল না রাখিয়া তারা যেভাবে বাইরের থেকে একজন মহিলারে আনিয়া প্রায় অর্ধনগ্ন অবস্থায় যেভাবে ওরা ডান্স করাইছে, শিলচরে এইগুলো কোনোদিন গ্রহণযোগ্য হইতো না। আর তারই প্রতিবাদে শিলচর শহরের সকল নাগরিকরা, সচেতন নাগরিক যারা, তারা আজকে আমরা বড়াইল ভিউর সামনে আমরা আইয়া আমরা এখানের মধ্যে প্রোটেস্ট করি। এবং আমরা যারা বিভিন্ন এনজিওর মহিলারা আসেন, যেহেতু মহিলারা এইরকমভাবে খারাপভাবে বিবস্ত্র করিয়া, প্রায় বিবস্ত্রই কইতে গেলে করিয়া যেভাবে নৃত্য করে নিয়েছে, তাই সব মহিলারা আজকে শিলচর সদর থানাতে বড়াইল ভিউর প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এবং মালিকের বিরুদ্ধে FIR করা হয়েছে। এখানে এখন প্রোটেস্ট হয়েছে। প্রোটেস্ট হওয়ার পরে তৎক্ষণাৎই হোটেলের দুজন ম্যানেজারে, ম্যাজিস্ট্রেট এবং এডিশনাল এসপি স্যারে যেটা কইলা, দুজন ম্যানেজারে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমরা কইছি যারা ম্যানেজারে অ্যারেস্ট করলে হইতো না, যারা মালিক পক্ষ আছে, কারণ হোটেলের তো মালিক আছে, যারা মালিক পক্ষ আছে তারারে এই তদন্তের আওতায় আনিয়া তারার বিরুদ্ধে কঠোরতম কঠোর ব্যবস্থা নিতে লাগবো। এবং আমরা হুঁশিয়ারি দিয়া কইতে চাই, যত হোটেল মালিকরা আসুন, কোনোদিন আপনারা যাতে শিলচর শহরে কোনো ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে ভালো করে চিন্তাভাবনা করিয়ে আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করবা। এইভাবে যে খারাপভাবে যুব সমাজে আপনারা খারাপ লাইনে ঠেলিয়া দিরা, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যাইত না। যদি কেউ করে, আজকে তো কিচ্ছু হয়েছে না, আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন হইব। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয়, তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকভ্যালিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। রক্ষকই ভক্ষক। জমি বিবাদের মীমাংসা করতে গিয়ে জবরদখলের অভিযোগ উঠল লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে। গুন্ডা বাহিনীকে সঙ্গে নিয়ে জমি বেদখল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ নিয়ে অনুপ কুমারের বিরুদ্ধে পুলিশে মামলা করলেন কালাইন লক্ষ্মীপুর 3য় খণ্ড গ্রামের অমিত কুমার দাস এবং সেউতি 3য় খণ্ডের অবনী মোহন দাস। তবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হয়নি অনুপ কুমার পালের। আমার নাম অবনী মোহন দাস, আমার বাবার নাম স্বর্গীয় অশ্বিনী কুমার দাস। লক্ষ্মীপুর 2য় খণ্ড কালাইন এরিয়ার আমার বড় ভাই মারা যাওয়ার পরে আমরা এখানে এই যে পিছনের প্লটটা যেটা প্রায় 11.5 বিঘা, এটা নিয়ে এখানের কিছু কিছু মানুষের প্ররোচনায় আমরা প্রচন্ড ভোগান্তি করতেছি। একজন এখানের জিপি প্রেসিডেন্ট মানে এখন এক্স হয়ে গেছেন অনুপ কুমার পাল, তাই 2 বিঘার জায়গা তাই এই সমাধানের নামে একবারে পরিবারের কোনো মানুষের না জানাই তাই 2 বিঘা জায়গা কেমনে যে মালিক হয়ে গেলা। আমরা গতকালকে রাত্রে আমরা জানলাম যে এইখানেও তাই মাটিও ফেলাই দিত এখানেও যে মাটি ফেলাইয়া এখন এই জায়গাটা তাই কেমনে মালিক হইলা এটা আমরা পরিবার রেখেও আমরা জানি না। আমরা এই বিচারটা লাগে। আমরা 2 বিঘার জায়গা এখানেও আমরা বিক্রির লাগে আমরা চেষ্টা করি। আর শুধু 2 বিঘা নাই, আমরা সম্পূর্ণ প্লটটা তাই এই প্লটটা বিক্রি করতে তাই আমরা বিভিন্ন সময় বাধার সৃষ্টি করা। এখানেও বিভিন্ন মানুষ লেলাইয়ে দিচ্ছেন তাই এখানেও তারা বিভিন্ন রকমের বাধার সৃষ্টি করে তাই এখানেও আলাদাও করছেন করিয়া মাটি উঠি ফেলাই দিচ্ছা বাধ্য হয়ে গিয়া আমরা পুলিশের কাছে গিয়া এফআইআর আমরা দিচ্ছি গেস্টে অনুপ কুমার পাল এক্স জিপি প্রেসিডেন্ট। আর এই অনুভব সম্বন্ধে আর একটা ব্যাপার হইলো এর ঠিক পিছনে একটা শ্মশান আছে। এই শ্মশানের জায়গাটা আমার শ্বশুর বাড়ির জায়গা। এই জায়গাটাও তাই এই রকমের উপযুক্ত কোনো মূল্য না দিয়া মানে এখানে জোর জবরদস্তি করিয়া অল্প টাকা দিয়া এই জায়গাটা তারা শ্মশান হিসাবে ব্যবহার করে।
আর আমরা জায়গাটা এখন বিক্রি করতে সময় আমরা যখন স্বাধীনভাবে বিক্রি করতে চাই আর এই মূল্যটা তেল পাইতে দিতে না, তার বিক্রি করলে ঠিক আছে। তার একটা দাবি হইলো লোকাল মানুষ এই জায়গাটা পাইতো, লোকাল মানুষের জায়গা হইলে গিয়া দেখা যায় 50% দামও পাওয়া যায় না। মনের ভারসাম্য রক্ষা করে শরীরকে সুস্থ রাখতে যোগ ক্লাসের ব্যবস্থা করছে জেন গার্ডেন যোগা অ্যান্ড ওয়েলনেস স্টুডিও। অধরচাঁদ স্কুলের বিপরীতে বড়াইল হোমের 5 তলার জেন গার্ডেনে আগামী মাস থেকে হবে প্রতিদিন যোগা ক্লাস। সকাল 6:30 থেকে 1 ঘন্টা, তারপরে 1 ঘন্টা করে 11টা অবধি ক্লাস হবে। এ নিয়ে জানালেন সংস্থার পক্ষ থেকে সুরমিতা পোদ্দার ও বিবেক পোদ্দার। বয়স্করা অনেক সময় দেখা যায় একটা বয়সের পরে আর জিমে গিয়ে কঠিন ব্যায়ামগুলো বা ওয়েট লিফট করা ওদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। ওই আমরা যাতে সুস্থ একটা সমাজ গড়ে তুলতে পারি বা আমরা আশেপাশে যারা আছেন যারা চান যে শারীরিক চর্চার সঙ্গে সঙ্গে মানসিক শান্তি বা মেডিটেশন, ধ্যান, যোগ অভ্যাস করবেন, সেই কথা মাথায় রেখে আমরা আজকে এই জেন গার্ডেনটা শুরু করলাম। এতে আমাদের ইনস্ট্রাক্টররা থাকবেন যারা অনেক বছর থেকে যোগাভ্যাসের সঙ্গে জড়িত আছেন। কিছু থাকবেন ইনস্ট্রাক্টর যারা নাচও শেখাবেন, যেমন মিউজিকের সঙ্গে ডান্স করা। অনেক সময় আমরা দেখেছি যে মানসিক ফুর্তি বা আমাদের অনেক স্ট্রেস রিলিজ হয় আমরা যদি ডান্স করি বা নাচি। তার জন্য আমরা এইটাও একটা রাখবো, একটা কোর্স রাখবো যেটাতে নাচ শেখানো হবে। তার সঙ্গে আমরা যোগ রাখছি, যোগের একদম নিয়ম মতে যোগ, নতুন কোনো ধারা না, একদম পুরাতন যে যোগ অভ্যাস করানো হয় সেই যোগ রাখার চেষ্টা করছি। এবং তার সঙ্গে আমরা প্রাণায়াম এবং ধ্যানেরও ব্যবস্থা করব। আর তাছাড়া আমরা চেষ্টা করব মানসিক ওয়েলনেস বা মেন্টাল ওয়েলনেসের জন্য যারা কাজ করে থাকেন, সাইকোলজিস্ট বা যারা ওইসব মনোবিদ যারা ওনাদেরকে আনতে, মানে বিভিন্ন সময়ে ওনাদেরকে আমরা ডাকবো এখানে এসে যাতে আমাদের যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে হেল্প বা অ্যাডভাইস করতে পারেন। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই যাত্রা শুরু। আপনারা সবাই আশীর্বাদ রাখবেন। আপনাদের আমরা ওয়েলনেসের টাইমিংটা সকাল 6:30 থেকে 6:30 থেকে সকালে শুরু হবে এবং 1 ঘন্টার সেশন থাকবে। রাত্রে 9:30 অবধি সেশন থাকবে, মধ্যেখানে হয়তো 2-3 ঘন্টার জন্য বন্ধ থাকবে। আরেকটা যেটা সুরমিতা বললো তার সঙ্গে আমি এটা অ্যাড করতে চাই যে আমাদের একটা মূল চিন্তাধারা আছে, যারা বয়স্ক রয়েছে, যারা মা বাবা বাড়িতে থাকেন, হয়তো ওদের জন্যে এরকম একটা জায়গার খুব দরকার যেখানে ওনারা কমফোর্টেবলি আসতে পারবেন, বসে আরামসে এক্সারসাইজ করতে পারবেন। ব্যায়াম করা মানে এটা না যে হাত পা জুড়ে ছেটাতে হবে বা খুব কষ্ট করতে হবে। ব্যায়াম করা মানে নিজে সুস্থ রাখার জন্যে। চিরুকান্দি সাপনালা দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জীবন সন্ন্যাসীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভক্তরা। শুক্রবার শিলচর গুণময়ী রোড বর্মনপাড়া মাঠে এক প্রতিবাদী সভায় পাল্টা তোপ দাগেন সন্ন্যাসীর ভক্ত এবং সমর্থকরা। জীবন সন্ন্যাসীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রমাণ 1 সপ্তাহের মধ্যে না দিলে মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমরা তো জায়গা জমিনের ব্যাপারে মিটিংয়ে তো আমি আসলাম না, আমরা তো জানি জায়গাটা লয়ে যান তার একটা বেজাল চলে। এমনি মানে আমরা বুঝেন বাচ্চা কাচ্চা একটা কিছু হইলে পাড়া প্রতিবেশী রইলেও, তারপরে নিজেরও ছেলে মেয়েরার কিছু হইলে তাই কাছে আয়াতে দড়ি ঠাকুরের কাছে ফালাই তো আমরা বাচ্চারা সুস্থ করে দেয় বলে ওখানে বলে তাই বান মারিয়া মারি দেয়। এটা যদি না টিকাইতে পারে তা আমরা যত তাই শিষ্যরা আছি সবাই মিলিয়ে এটা আমরা দেখব। এটা আমরা লাগে একজন মানুষের কবিরাজি করে মানুষের জান বাঁচায়, না বাঁচাইলে তাইনের কাছে মানুষগুলা কেনে আয়? খালি এক জায়গার মানুষ হয় না তো, জায়গার মানুষ তাইনের কাছে আইতেছে। তখন যেন এই মিথ্যা আলোচনাটা করছে এটা যাতে ভালাই ভালাই যায় এটা উদ্যোগ করে দেখ। আর এটা নিয়ে আমরা সবাই দেখি তাই আন্দোলন করাত নামবো। আমি তো সপ্তাহ দিনেরও টাইম দিতাম না, আমি যদি আন্দোলন ওই তো 1 সপ্তাহ টাইম দিলাম তারা, 1 সপ্তাহের ভিতরে যদি এইটা
এটা কইমু এক সপ্তাহের ভিতরে যদি এটা করিলে তো করতো, আর নয়তো আমরা তার ঘরে দুয়ারে গিয়ে এটা করমু, আন্দোলন করমু। আর যেন মেয়ে ছেলে যেন কইছে, মেয়ে ছেলে জীবন সন্ন্যাসী অপমান করে না, হে জোয়ান জোয়ান মেয়েরা আইনা ঘরের ভিতরে রাখিয়ে আন্ডারগ্রাউন্ড রাখিয়ে বিজনেস করে, তার ঘরের ভিতরে বিজনেসের ইয়ে আছে, তার লাইন আছে, এই মেয়েরা আইনা পয়সা বিজনেস করে, পয়সা দিয়ে ছেলে মেয়ে মিলাই দেয়। এটা যদি লাগে প্রমাণ লাগে আমরা লাগে তারা টিকাই দিম। এ কতদিন আগে ফিটেও খাইছে এটা নিয়ে, তারা ল্যাংটাও দেখা পড়ছে নাই, তার শৈল কলা পিসছে বান্ধব সাধু। গত 31 ডিসেম্বর বর্ষবরণের রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ শিলচর জিসি কলেজের স্নাতক প্রথম বর্ষের পড়ুয়া পূর্ণচন্দ্র বর্মন। শিলচরের চেঙ্কুরি রোডের ভাড়া ঘর থেকে নিখোঁজ হয়েছে পূর্ণচন্দ্র। তার মূল বাড়ি বরখলার উজাননগরে। এ নিয়ে তার বড় ভাই চেঙ্কুরি পুলিশ আউটপোস্টে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন। গত 31 ডিসেম্বর সন্ধ্যা 6:30 নাগাদ তাকে চেঙ্কুরির ভাড়া ঘর থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে সিসিটিভিতে। কেউ তার সন্ধান পেলে 9706605295 অথবা 6001711537 নম্বরে যোগাযোগ করতে আর্জি জানানো হয়েছে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বিজেপি অফিসে উষ্ণ স্বাগতম নতুন জেলা সভাপতি রূপম সাহাকে। বললেন সবাইকে নিয়ে চলব। সাংবাদিকদের উপর সুপারি চক্রের দলবদ্ধ আক্রমণ। মালগ্রাম পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ সাংবাদিকদের। চোদ্দ বছরের কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা, 55 বছরের দুলাল মোদককে পুলিশে সমঝে দিলেন বিহারের জনগণ। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।